আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে সূরাতুল কদর আপনাদেরকে বানান করে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। প্রিয় দর্শক, আমি ভেঙে ভেঙে বানান করে বলে দিচ্ছি। হামজাহ নুন জের ইন, ইন এখানে ওয়াজিব গুন্নাহ, কারণ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, হরকতের বামে নুনের উপরে 3 কাটাওয়ালা একটি চিহ্ন, এই চিহ্নটির নাম হলো তাসদিদ। তো হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে জেরওয়ালা হামজাটি তাসদিদওয়ালা নুনের সাথে গুন্নাহ করে পড়তে হবে। নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। দেখুন, হামজাহ নুন জের ইন, নুন আলিফ জবর না, 3 আলিফ টান, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই নুন হরফকে 3 আলিফ টানে পড়ব। ইন্না, হামজাহ নুন জবর আং। প্রিয় দর্শক, আং এখানে ইকফা গুন্না, কারণ নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ যা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। আং, জালাম জবর জাল, জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো এই জবরওয়ালা জাটি জজমওয়ালা লামকে একবার ধরবে। আং জাল, নুন খারা জবর না, নুন হরফের উপরে খারা জবর আছে, হরফের উপরে খারা জবর নিচে খারাজের উপর উল্টা পেশ হইলে ওই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এখানে দেখো, নুন হরফের উপরে খারা জবর থাকার কারণে এই নুন হরফকে আমরা এক আলিফ টেনে পড়ব। নুন খারা জবর না, হা পেশ হু। আনজালনাহু, ইন্না আনজালনাহু। ফায়াজের ফি, ফি এখানে এক আলিফ টান, জেরের বাম পাশে জজমালাইয়া মদার হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই জেরওয়ালা ফাটি জজমালাইয়ার সাথে নিচের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়ব। ফি, লাম ইয়া জবর লাই, লাই এখানে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে, কারণ জবরের বাম পাশে জজমালাইয়া লিনের হরফ, ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লাম ইয়া জবর লাই, ফি লাই, লাম জবর লা, তা লাম জেরে তিল, ফি লাইলাতিল, কফ দাল জবর কদে, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। কদে রজের রি, কদে রি, রকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, তখন শব্দটি এইভাবে পড়তে হবে। ফি লাইলাতিল কদর। সম্পূর্ণ আয়াত একসাথে বলছি, দেখুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আবার বলছি, দেখুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। وما أدراك ما ليلة القدر। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, 3 আলিফ টান, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই মিম হরফকে 3 আলিফ টেনে পড়ব। ওয়া মা, হামজাহ দাল জবর আদে, র খারা জবর র, কাফ জবর কা। وما أدراك، মিম আলিফ জবর মা, লাম ইয়া জবর লাই, লাম জবর লা, তা লাম পেশ তুল, মা লাইলাতুল। কফ দাল জবর কদে রজের রি, কদে রি, রকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, তখন এইভাবে থামবো। দেখুন, কদর, মা লাইলাতুল কদর।
وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر لم يا زبر لي لم زبر لا تا لم بش تل ليلة قاف دال زبر قاد رازر ري ليلة القدر خايا زبر خي را ميم দুই পেশ রুম খৈরুম রুম এখানে ইদগামে বা গুন্নাহ তানউইনের পরে নুন সাকিন অথবা তানউইনের পরে ইদগামে বা গুন্নার চার হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানউইনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। তো এখানে দেখুন তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ মিম আসছে, এই কারণে এই দুই পেশওয়ালা রটি তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। দেখুন এইভাবে পড়তে হবে খৈরুম লাইলাতুল কদরি খৈরুম মিম নুন জির মিন হামজা লাম জবর আল ফা জির ফি মিন আল ফি শিন হা জবর শাহ র জির রি শাহ রি র কে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো খৈরুম মিন আলফি শাহর লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تا زبر تا نون زا زبر نز زا زبر زا تنزل لام لام بشلول تنزل মিম জবর মা লাম খারা জবর লা চার লিপটান মদার হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল চার লিপটানিয়া পড়িতে হয়। তো আমরা এই লাম হরফকে চার লিপটানি পড়ব মালা হামজা হাজের ই কাফ জবর কা তা পেশতু মালাইকাতু তানাজ্জালুল মালাইকাতু واو را زبر وار را واو بشرو حا بشحو والروح فا يزر في ها ألف زبر ها فيها بازر بي همزة هذال زر إذ بإذ نون زرني بإذني ربا زبر رب بازر بي ها ميم زرهم بإذن ربهم হিম এখানে গুন্নাহ করে পড়ব বিইযনি রাব্বিহিম ফিহা বিইযনি রাব্বিহিম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিম নুন জির মিন মিং এখানে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ কাফ আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে মিং কাফ লাম পেশকুল লামজিরলি মিং কুল্লি হামজা মিম জবর আম রাজিররি আমরি র কে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো মিং কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর সিন জবর সা লাম খারা জবর লা সালা মিম দুই পেশ মুন সালামুন হাজির হি ইয়া জবর ইয়া হিয়া হাতা জবর হাত তা খারা জবর তা হিয়া হাত্তা মিম ত জবর মা তো কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব মা তো লাম জবর লা আইন লাম জির ইল মাতলাইল হিয়া হাত্তা মাতলাইল ফা জিম জবর ফাজ র জির রি ফাজরি র কে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, তখন এইভাবে পড়তে হবে ফাজর হিয়া হাত্তা মাতলাইল ফাজর
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল কদর আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে বানান করে ভেঙে ভেঙে বলে দিয়েছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر।